নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো রমজানের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো দস্তরখানা খাওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো বাথরুমে প্রবেশ করবে মাথা ঢেকে প্রবেশ করবে, এটা হলো নবীজির সিরাত। স্যান্ডেল পায়ে নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবে, এটা হলো নবীর সিরাত। বাম পা দিয়ে প্রবেশ করবে বাথরুমে, এটা হলো নবীর সিরাত। ঢিলা কুলুপ ব্যবহার করবে, এটা হলো নবীর সিরাত। এইভাবে নবীজির যত সুন্নাত আছে সমস্ত সুন্নাহগুলি হলো নবীজির সিরাত। যখন একজন মানুষ নবীজির সিরাত মোতাবেক জীবন যাপন করবেন, প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া হবে না, প্রতিবেশীর সাথে কোনোদিন এরকম মারামারি হবে না। নবীর সিরাত যে এলাকার মধ্যে থাকবে ওই এলাকার মধ্যে কোনোদিন হট্টগোল থাকবে না, ওই এলাকার মধ্যে কোনোদিন কোনো মানুষের সাথে শত্রু থাকবে না। নবীজির সিরাত যে ঘরের মধ্যে থাকবে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। নবীর সিরাত যদি ঘরের মধ্যে থাকে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হবে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। এমনকি নবীর সিরাত যদি দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে কোনোদিন খারাপিয়ত থাকবে না। আজকে এই সিরাত না থাকার কারণে এলাকার মধ্যে সমস্যা, ঘরের মধ্যে সমস্যা। এই নবীর সিরাত না থাকার কারণে সরকারি দলের সাথে বিরোধীর দলের সাথেও সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সব সমস্যা সমাধান করতে পারে নবীর সিরাত। আজ থেকে ১৫০০ বছর আগে, কত বছর আগে? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ কিলোমিটার পশ্চিম দিকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন সম্পর্কে আমরা জানি। এই মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর আসহাবে উখদুদ এবং আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ এবং ৯ রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভে থেকে এই দুনিয়াকে উজালা করে, দুনিয়াকে আলোকিত করে, দুনিয়াকে নূরে নূরান্বিত করে আমাদের মাঝে এই দুনিয়ার বুকে তাশরিফ আনলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় তিনি দুনিয়াতে আসেন, জন্মগ্রহণ করেন। সুবহে সাদেক কখন হয়? রমজান মাসে দেখবেন মুয়াজ্জিনরা আজানের ৫-৬ মিনিট আগে মাইকে ঘোষণা করে আর মাত্র আজানের ৫ মিনিট বাকি আছে, আপনারা আর কেউ সেহরি খাবেন না। বলে কি বলে না? বলে। এই সময়টার পরে ৫ মিনিট পরে সময় হয় সুবহে সাদিক। যখনই সুবহে সাদিকের সময়টা শুরু হয়, ফজরের ওয়াক্ত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে যা কিছু এখন বললাম, এটার নাম হলো মিলাদ। এটার নাম কি ভাই? মিলাদ। নবীজির জন্ম, এটাই হলো মিলাদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনার মা হলেন আমিনা। আমিনার গর্ভ থেকে নবীজি দুনিয়ায় আগমন করেন। মুহতারাম হাজিরিন, 12ই রবিউল আউয়াল যেদিন শুরু হয়, নবীজির মা আমিনা রাত্রিবেলায় ঘরের মধ্যে তিনি অবস্থান করতেছেন। ঘরের মধ্যে অবস্থান করার পর আমিনা বুঝতে পারতেছেন আজকে আমার সন্তান ডেলিভারি হবে। ওই ঘরের মধ্যে আমিনা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। আমিনার ডান পাশে উম্মে আইমান, বাম পাশে সুয়াইবা। আমিনা ডান পাশে উম্মে আইমানের সাথে কথাবার্তা বলতেছে, বাম পাশে সুয়াইবার সাথে কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলতে 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 আমিনা হঠাৎ করে ঘুমায়া যায়। আমিনা যখন ঘুমায়া গেছে, আমিনা বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমি আমিনার ঘরের মধ্যে 3টা সাদা শাড়ি পরা রমণী ঘরের মধ্যে অবস্থান করতেছে। বলুন সুবহানাল্লাহ। আমিনা 3জন রমণী সাদা শাড়ি পরে ঘরের মধ্যে, কিন্তু আমিনা কাউকে চিনে না। আমিনা ঘরের মধ্যে থাকা 3জন রমণী, তার মধ্যে প্রথম একজনকে জিজ্ঞাসা করে, মা তুমি কে গো মা? তোমাকে জীবনে কখনো তো আমি দেখি নাই। আমিনা জিজ্ঞাসা করলেন প্রথম একজন রমণীকে, আর তিনি ঘরের কোণা থেকে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে, মা ও গো মা, আপনি আমাকে চিনবেন না, আপনি তো আমাকে কখনো দেখেন নাই। আমি হলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এবার আমিনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ঘরের আরেক কোণায় রমণী দেখতেছি সাদা শাড়ি পরে আছে, ও মা ওই মাটা কি? আমি তো চিনি না। এবার ঘরের আরেক কোণা থেকে আমিনার সাথে পরিচয় হয়, ওই মহিলার পরিচয় হয়। আমিনাকে ডাক দিয়ে বলে, মা আপনি আমাকে চিনবেন না, কখনো তো আপনি দেখেন নাই, আমাকে চিনবেন কোথা থেকে? মা আমি পরিচয় দিচ্ছি, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমিনা 3 নম্বর মহিলার দিকে তাকায়া বলে, মা তোমাকেও তো আমি চিনি না, তুমি কোথা থেকে আসছো? কে গো তুমি মা? এত সুন্দর তোমার চেহারা, তোমাকে কখনো দেখি নাই, তুমি কে? তোমাকে আমি চিনতে পারি না। এবার 3 নম্বর সাদা শাড়ি পরা রমণী আমিনাকে ডাক দিয়ে বলে, মা আপনি তো আমাকে চিনবেন না, কখনো আপনি আমাকে দেখেন নাই, আপনার সাথে পরিচয় হয় নাই, আপনি কিভাবে চিনবেন? আমি পরিচয় দিচ্ছি, শোনেন মা, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। আমিনা এই 3জনকে ডাক দিয়ে বলে, তোমরা 3জন কেন আমার ঘরের মধ্যে আসছো? স্বপ্নের মধ্যে আমিনা বলতেছে, আমি তো পাপিষ্ঠ মানুষ, আমার ঘরের মধ্যে তোমাদের মতো মানুষ আসছে, কেন আসছো? কি কারণে আসছো? এবারে 3জন রমণী সাদা শাড়ি পরে আমিনাকে ডাক দিয়ে বলেন, মা আমাদেরকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন, এই জন্য পাঠাইছেন, এখন থেকে 10 মিনিট পরে আপনি তো 13 তারিখের পূর্ণিমার চাঁদ আপনি জন্ম দিতে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমিনাকে ডাক দিয়ে বলতেছেন, মা আপনি 13 তারিখের পূর্ণিমার চাঁদ জন্ম দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3জনকে পাঠাইছেন আপনার কাছে, কারণ এখানে কোনো ডাক্তার নাই, কেউ নাই, আমাদেরকে আল্লাহ তাআলা 3জনকে মেডিকেল টিম বানায়া পাঠাইছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 10 মিনিট পর আমিনার ঘুম ভেঙে যায়। আমিনা ঘুম ভেঙে যায়। এবার আমিনা
চোখ মিলিয়ে তাকায়, সুয়াইবার দিকে তাকায় দেখে সুয়াইবার কোলের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান কোলে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আমেনা সন্তান জন্ম দিয়েছে, আমেনা জানে না। সুয়াইবাকে ডাক দিয়ে বলে, সুয়াইবা, তোমার কোলের মধ্যে যে ফুটফুটে সন্তান, এই সন্তানটা তুমি কোথায় পাইলা? এবার সুয়াইবা আমেনাকে ডাক দিয়ে বলেন, মা আমেনা, এখন থেকে 10 মিনিট আগে আপনার উদর থেকে এই ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সন্তান জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমেনা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, দাও আমার বাচ্চাদনকে আমার কাছে দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। মুহতারাম হাজিরিন, আমেনা সন্তানকে কোলে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পর নবীজির 2টা হাত তার লজ্জায় স্থান দিয়ে ঢেকে রাখছে। বলুন সুবহানাল্লাহ। আমেনা বারবার হাতটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু নবীজি 2টা হাত এইভাবে দিয়ে ঢেকে রাখছেন লজ্জা স্থান। কারণ দুনিয়ার যত মানুষ আছে মায়ের গর্ভ থেকে কাপড় পরে জন্ম হয় না, সমস্ত মানুষ কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আমেনা উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, আইমান রে, আমার সন্তান নিজে লজ্জা পাইতেছে, এই জন্য 2টা হাত তার লজ্জা স্থানকে ঢেকে রাখছে। ও আইমান, যাও আমার ওই শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আসো, আমি আমার সন্তানের লজ্জা স্থানকে ঢেকে দেব। বলুন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার উম্মে আইমান শাড়ির আঁচল ছিঁড়ে এনে আমেনার কাছে দিলেন। আর আমেনা ওই শাড়ির আঁচলটা যেভাবে লঙ্গি পরে এইভাবে তিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাইয়া দিলেন। আর সাথে সাথে নিজের ইচ্ছায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা সরায় নিছে। বলেন সুবহানাল্লাহ। লাজুক অবস্থায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। ভাইয়েরা আমার, আমেনা বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান যখন হাতটা সরায় নেয়, হাতটা সরায় নেওয়ার সময় সামান থেকে কাপড়টা একটু সরে যায়, আমি দেখি যে আমার মুহাম্মদ পেটের থেকে মুসলমানি অর্থাৎ খতনা হয়ে জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি খতনা হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মের পূর্বে আমেনা বলেন, দুনিয়াবাসী সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী মহিলারা, তোমরা যখন সন্তান জন্ম দাও, তোমাদের পেটে যখন সন্তান আসে, যখন 3 মাস হয়, 4 মাস হয়, 5 মাস হয়, 3 মাস থেকে তোমাদের পেটগুলি বড় হইতে থাকে। কিন্তু আমার সন্তান আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে থাকার পরেও জানি না আল্লাহ তাআলা তিনার এই মানিকটাকে আমার পেটের কোন জায়গার মধ্যে রেখেছিলেন। আমার পেট কখনো উঁচু হয় নাই। মুহাম্মদ পেটে থাকার আগে যেমন ছিল, মুহাম্মদ পেটে আসার পরেও আমার পেটটা তেমনই ছিল। বলুন সুবহানাল্লাহ। এবার আমেনা বলেন, দুনিয়ার সমস্ত নারীদেরকে ডাক দিয়ে বলো, মহিলারা, তোমরা যখন সন্তান জন্ম দাও, সন্তান জন্ম দেওয়ার সময় হয়, আর তোমরা তোমাদের স্বামীর পায়ে ধরে মাপ চেয়ে নাও, স্বামীর হাত ধরে মাপ চেয়ে নাও, স্বামীর গলা ধরে কান্নাকাটি করে নাও। স্বামী গো, হয়তো এই সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, স্বামীর কাছে গলা ধরে তোমরা মাপ চেয়ে নাও, পা ধরে মাপ চেয়ে নাও। কিন্তু আমার মুহাম্মদ যখন জন্ম হয়, আমি আমেনা নিজেও কোনো টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মহিলারা, তোমরা যখন সন্তান ডেলিভারি করো, তোমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ নষ্ট রক্ত বের হয়, কিন্তু আমি যখন মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমার শরীর থেকে 1 ফোঁটাও নষ্ট রক্ত বের হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির জন্মের ইতিহাস বলতে গেলে এইভাবে বলতে থাকা যাবে। নবীর জন্ম থেকে আমাদের কোনো আমলের কিছু
কিছু নাই, শুধু শোনার বিষয়। নবীজির জন্মটা শুধু শুনবো, আমরা উপভোগ করব, এটাই শেষ। আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীজির আদর্শ থেকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিলাদুন নবী থেকে, জন্ম থেকে আমাদের শুধু তার জন্মটাকে জানা, কিন্তু আমাদেরকে চলতে হবে নবীজির যে সিরাত এবং সুরাত ছিল, এই সিরাত অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো রমজানের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো দস্তরখানা খাওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো বাথরুমে প্রবেশ করবে, মাথা ঢেকে প্রবেশ করবে, এটা হলো নবীজির সিরাত। স্যান্ডেল পায়ে নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবে, এটা হলো নবীর সিরাত। বাম পা দিয়ে প্রবেশ করবে বাথরুমে, এটা হলো নবীর সিরাত। ঢিলা কুলুপ ব্যবহার করবে, এটা হলো নবীর সিরাত। এইভাবে নবীজির যত সুন্নাত আছে, সমস্ত সুন্নাহগুলি হলো নবীজির সিরাত। যখন একজন মানুষ নবীজির সিরাত মোতাবেক জীবন যাপন করবেন, প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া হবে না, প্রতিবেশীর সাথে কোনোদিন এরকম মারামারি হবে না। নবীর সিরাত যে এলাকার মধ্যে থাকবে, ওই এলাকার মধ্যে কোনোদিন হট্টগোল থাকবে না, ওই এলাকার মধ্যে কোনোদিন কোনো মানুষের সাথে শত্রু থাকবে না। নবীজির সিরাত যে ঘরের মধ্যে থাকবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। নবীর সিরাত যদি ঘরের মধ্যে থাকে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হবে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। এমনকি নবীর সিরাত যদি দেশের মধ্যে থাকে, ওই দেশের মধ্যে কোনোদিন খারাপিয়ত থাকবে না। আজকে এই সিরাত না থাকার কারণে এলাকার মধ্যে সমস্যা, ঘরের মধ্যে সমস্যা। এই নবীর সিরাত না থাকার কারণে সরকারি দলের সাথে বিরোধী দলের সাথেও সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সব সমস্যা সমাধান করতে পারে নবীর সিরাত। আমরা শুধু জন্ম নিয়ে পড়ে থাকবে এমন নয়, নবীজির সিরাত নিয়ে আমাদেরকে চলতে হবে, নবীজির সিরাত নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। ভাইয়েরা আমার, নবীজির সিরাতের দিকে তাকান। নবীজি কোন আদর্শের মানুষ ছিলেন? সবর করবে, ধৈর্য ধরবে, মানুষের প্রতি দয়া করবে, এটাও ছিল নবীজির সিরাত। মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন। আর এই সময় একজন ইহুদি সোজা সর করে মসজিদের মধ্যে ঢুকে কিবলা দিক হয়ে দাঁড়িয়ে, পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে তিনি কি করলেন? কাপড়টা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে দিলেন মসজিদের নববীর মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে কি হলো বলে উঠেছে। আর সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকিয়ে দেখে একজন ইহুদি আল্লাহর ঘর মসজিদে নববীর মধ্যে ঢুকে দাঁড়াইয়া আবার কিবলা দিকে হয়ে মসজিদের নববীর মধ্যে প্রসাব করতেছে। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন এবং ইহুদির দিকে দৌড় দিয়েছেন তাকে মারার জন্য। আর এই দৃশ্য দেখার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছেন, তোমরা দাঁড়ায়া যাও, তোমরা কি যাও, দাঁড়ায়া যাও। আর সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে সমস্ত সাহাবীরা যার যার জায়গার মধ্যে দাঁড়িয়ে গেছেন, এক পা সামনে অদৃশ্য হয়নি। ভাইরা আমার, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমি ঘটনা বলে শেষ করে দিতেছি। বলতেছেন যে তোমরা যে তাকে মারার জন্য যাইতেছো, একটা করে যদি খুশি দাও তাহলে কতগুলো খুশি হইতেছে। এই লোক তো আর বাঁচবে না, মারা যাবে। এবার থামো, তাকে মারার দরকার নাই, কারণ তাকে যদি আমরা যদি মারতে হত্যা করে ফেলি, সে তো এমনিও জাহান্নামী, সে অমনিতেও সে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাকে যদি মেরেও ফেলি আমাদের জায়গা পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত না ধুবো, কাজে তাকে মারার দরকার নাই, একটু চেষ্টা করে দিচ্ছি। ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে উঠে দাঁড়ালেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল, মসজিদের বালতিরা কোথায় রে বেলাল? মসজিদের বালতিরা দাও, আমি নিজে হাতে ইহুদি করা প্রস্রাবটাকে পানি দিয়ে পরিষ্কার করবো। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি দেখাইয়া দিলেন। বালতি আনার জন্য নবীজি যাইতেছেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে আসতে নবীজি নিষেধ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
বালতিটা দেন, আমি পানি এনে পরিষ্কার করি। এবার নবীজি বলেন, না না না, আমি একটু চেষ্টা করে দেখি, আমি নিজে হাতে একটু মসজিদটাকে পরিষ্কার করে দেখি। মসজিদ পরিষ্কার করা অন্যায়ের কাজ নয়, মসজিদ পরিষ্কার করার কাজ হলো সওয়াবের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে রাত্রে বেলায় গিয়ে মসজিদ পরিষ্কার করতেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অন্যদিকে কথা যাব না। এবার নবীজি বালতিটা নিলেন, পানি নিয়ে তিনি পরিষ্কার করবেন। এবার ইহুদি নিজে আসলেন নবীজির কাছে, নবীজিকে বলতেছেন, বালতিটা দেন, আমি পরিষ্কার করি। কে বলতেছে? ইহুদি বলতেছে। নবীজি বলেন, কেন তুমি পরিষ্কার করবা? এই প্রস্রাব তো তুমি করেছো। কয় যে হ্যাঁ আমি করেছি। তুমি প্রস্রাব করেছো, তুমি কি জানো না এই জায়গাটা একটা পবিত্র জায়গা? বলছে হ্যাঁ জানি। তুমি কি জানো না এই ঘরটা কোনো মানুষের ঘর নয়, এই ঘরটা হলো আল্লাহ তাআলার ঘর? বললো যে হ্যাঁ এটাও আমি জানি। ইহুদি বলতেছে এটাও আমি জানি, জানার পরে আমি প্রস্রাব করছি। তুমি কি জানো না দাঁড়ায় প্রস্রাব করা বেয়াদবি? বলছে হ্যাঁ এটাও আমি জানি, তারপরও আমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেছি। ইহুদিকে নবীজি জিজ্ঞাসা করতেছেন, তুমি যে পরিষ্কার করতে চাইতেছো, তুমি যেই দিকে ফিরা প্রস্রাব করলা, তুমি কি জানো না এটা মুসলমানদের কাবা হলো এই দিকে, তুমি কাবার দিকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছো, তুমি কি জানো না? ইহুদি বলতেছে হ্যাঁ আমি এটাও জানি, আমি সব কিছু জানার পরে ইচ্ছা করে আমি এইভাবে প্রস্রাব করেছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদি ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন ইহুদি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, আমি ইহুদি হয়ে ওই তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠা আমি মুখস্থ করেছি। এমন কোন আয়াত নাই যে আয়াত আমার কাছে মুখস্থ নাই, সমস্ত আয়াত আমার কাছে মুখস্থ আছে। ও আল্লাহর পয়গম্বর, যখন আমি ওই তাওরাতটা পড়তাম, যখন এটা তাওরাতটা আমি মুখস্থ করতাম, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দেখতাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে রাহমাতুল লিল আলামিনের প্রশংসা লিখে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আমি সব কিছু জেনে আমি এই কাজটা করেছি। আমি এটা পরীক্ষা করলাম যে যেই মালিক, যে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের গুণগান, মুহাম্মদ মানুষের উপর দয়া করে, মুহাম্মদ সমস্ত জাতির জন্য রহমত, এটাকে পরীক্ষা করার জন্য, এটাকে পরীক্ষা করার জন্য আমি সব কিছু জেনে শুনে আপনার সামনে প্রস্রাব করে দেখলাম যে ওই তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যে লেখা আছে আপনার গুণগান, বাস্তবে আপনি আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ইহুদি কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এরকম কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা যাকে হত্যা করার জন্য গিয়েছিলে, যাকে মারার জন্য গিয়েছিলে, তোমাদের মার খেয়ে সে যদি জাহান্নামে চলে যাইতো আর আমি বাধা দিলাম, একটু চেষ্টা করলাম, চেষ্টা করার দরুন সে এখন কি হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মুহূর্তে যদি মারা যায় তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা তোমরাই বলো যে আমি কি এই মুহূর্তে ভালো কাজ করেছি নাকি তোমাদেরটা ভালো কাজ হতো? তখন সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারটাই ভালো হয়েছে। সুবহানাল্লাহ, আপনারটাই ভালো হয়েছে। নবীর আদর্শ দিয়ে কি হয়েছে, একজন মানুষ মুসলমান হয়ে গেছে। ওদিন থেকে প্যাকেট হয়ে গেছে, পেন্টিং হয়েছে, হয়ে গেছে, তাদের মধ্যে মিলাদ শুরু করে দিই। ভাইরা আমার, ওনারা আসলে একটা ঘটনা আরেকটা শুনে আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত নবীজি, 3-4-5 দিন থেকে কোনো খাবার নাই। খাবার তালাশ করার জন্য তিনি বের হয়ে আসেন, নিজে পাথর বেঁধে পেটের মধ্যে 5টা পাথর বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে ঘুরতে একটা ইহুদির খেজুর বাগানে গেলেন।
যায় দেখেন যে একজন ইহুদি খেজুর বাগানে পানি দিতেছে। ইহুদি নবীজিকে চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বলতেছে, আপনি কি বাগানের মালিক? বলছে, হ্যাঁ আমি বাগানের মালিক। তুমি কি বলো, তুমি কি বলতে চাও? নবীজিকে জিজ্ঞাসা করতেছে। এবার নবীজি বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে যদি একটু কাজ দিতে, তোমার বাগানের মধ্যে কাজ করে আমি একটু ক্ষুধা নিবারণ করতাম। এবার ইহুদি নবীজিকে চিনে না। নবীজিকে বললেন, ঠিক আছে যাও, ওই যে কূপ আছে, কূপ থেকে তুমি পানি উঠায় উঠায় খেজুর গাছের মধ্যে দাও, আর এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর দেব। তোমাকে কি দেব? কিছু খেজুর দেব। নবীজি রাজি হয়ে গেলেন। নবীজি রাজি হয়ে কি করলেন? বালতি নিলেন। ওই কুয়া থেকে পানি ওঠার জন্য ১৫০০ ২০০০ ফিট নিচ থেকে পানি উঠাইতে হবে বালতি দিয়ে। 5 দিনের উপবাস। নবীজি 5টা পাথর পেটের মধ্যে বাঁধা, অনেক কষ্ট করে নবীজি 5 বালতি পানি উঠাইছেন। কয় বালতি? 5 বালতি পানি উঠালেন। আর পানি উঠানোর মতো শক্তি নবীজির শরীর মুবারকের মধ্যে নাই, আর পানি উঠাইতে পারে না। এবার ইহুদি বলতেছে, ঠিক আছে আপনি থামুন, তুমি থামো, তোমাকে আমি এখন 5টা খেজুর দিব, এই 5টা খেজুর খাও, একটু শক্তি হোক, এই শক্তি হওয়ার পর তুমি আবার পানি উঠাও। ভাইরা আমার, ইহুদি বাড়ি থেকে বড় বড় 5টা খেজুর এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2.5টা খেজুর নিজে খাইলেন, পেট ভরে গেছে। আর বাকি 2.5টা খেজুর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস ইবনে মালিক 10-12 বছরের ছেলে খাদেম হিসেবে নবীজির সাথে আছে। এই 2.5টা খেজুর খাদেমকে দিলেন, তুমিও খাও, তোমার ক্ষুধাটাও নিবারণ করো। এবার ক্ষুধা নিবারণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পানি উঠানো শুরু করলেন। পানি উঠাইতে উঠাইতে আরো 4 বালতি পানি উঠালেন। মোট হলো 9 বালতি। কয় বালতি? 9 বালতি পানি উঠালেন। 10 বালতি পানি যখন উঠায়, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা এরকম শত শত ফুট নিচে চলে যায়। এবার নবীজি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি শুনলেন, দৌড়ে আসলেন নবীজির কাছে। নবীজিকে ইহুদি তো চিনে না। ইহুদি বলতেছে, কি হয়েছে বেটা? বলতেছে যে এই বালতিটা রশি নষ্ট হওয়ার কারণে, নরম হওয়ার কারণে বালতির রশিটা ছিঁড়ে বালতি পানির মধ্যে পড়ে যায়। ইহুদি বলে, তুই সর্বনাশ করলি, তোর দোষ, তোর কারণে এই বালতির রশি ছিঁড়ে গেছে। নবীজি ইহুদিকে বলতেছে, না না না, বালতির রশিটা নরম হওয়ার কারণে রশি ছিঁড়ে গেছে। দুইজনের মধ্যে এরকম একে অপরকে দোষারোপ করতেছে। এবার ইহুদি বলতেছে, তুই সর্বনাশ করছিস, তুই আমার বালতিটাকে কূপের মধ্যে ফেলে দিলি, তোর কারণে এই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। নবীজি বারবার বলতেছে রশিটা নষ্ট হয়ে গেছে বলে ছিঁড়ে গেছে। এবার নবীজি এক পর্যায়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, যার দোষ হয় হোক, আমার যেটা পাওনা ছিল তুমি আমার পাওনা বুঝাইয়া দাও, আমার পাওনা বুঝাইয়া দাও। ইহুদিকে বলতেছে। ইহুদি 40টা খেজুরের নবীজির হাতে দিলেন। নবীজিকে বলতেছেন, তোমার পাওনা এই 40টা খেজুর তুমি পাইবা, কারণ তুমি 9 বালতি পানি উঠাইয়া 9টা গাছের মধ্যে ঢালছো। তোমার শর্ত অনুযায়ী 5টা খেজুর তোমাকে আগে দেওয়া হয়েছে, আর 40টা খেজুর তোমার পাওনা, তুমি 40টা খেজুর নিয়ে চইলা যাও। ভাইয়েরা আমার, ক্ষুধার্ত নবী, পেটে পাথর বাঁধা, 5টা পাথর নবীজির পেটের মধ্যে। এই ক্ষুধার্ত নবী যখন বাড়ির দিকে রওনা করলেন, পিছন থেকে ইহুদি নবীজিকে গালিগালাজ করতেছে, নবীজিকে কটু কথা বলতেছে। এবার নবীজি ফিরে আসলেন। নবীজি ফিরে আসার পর বলতেছে, নবীজি তাকে বলতেছে, ও ইহুদি রে, তুই তো আমাকে অনেক বকাঝকা করলি, এবার আমি চলে যাইতেছি, এখনো তুই বকতেছ, ওদের কারণটা কি? এর কারণটা কি? এবার ইহুদি বলে, এই ছেলে শোন, আমি যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি তোকে বকতে থাকবো, এই বালতির দাবি তোর কাছে আমি ছাড়বো না। বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে নবীজির সাথে কথা কাটাকাটির মতো হয়েছে। এক পর্যায়ে ইহুদি নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম থমকে দাঁড়িয়ে গেলেন, ইহুদি রে তুই তো আমাকে চিনিস না। এদিক দিয়ে নবীজির খাদেম আনাস ইবনে মালিক চিৎকার দিয়ে উঠছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন আমার সর্বোচ্চ শরীরের শক্তি দিয়ে হলো একে আমি শেষ করে ফেলবো। ওগো আল্লাহর পয়গম্বর, জীবনে কোনোদিন দেখিনি আপনার শরীরের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, কোন রোদ আপনার শরীরের মধ্যে পড়ছে? ভাইরা আমার, যেদিন 13 তারিখ ফজরের নামাজের পর হয়, আমেনা যখন তার শ্বশুরের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে দিয়েছেন, নবজাতক শিশু জন্ম হয়েছে। এখন দেখবেন যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছোট শিশু যখন জন্ম হয়, এই সন্তানকে নিয়ে সন্তানের মা বাবা রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকে। সকালবেলা সূর্যের আলো যদি ওই সন্তানের উপর পড়ে, ওই সন্তানের শরীরে জন্ডিস থাকলে সেই জন্ডিস পর্যন্ত ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে সূর্যের আলোর মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমেনাকে চিৎকার করে ডাকতেছে, আমেনা, আমেনা তাড়াতাড়ি আসো। এবার আমেনা আস্তে আস্তে করে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্বাজান কি হয়েছে? বলে আমেনা, আমি সূর্যের আলো পাওয়ার জন্য, সূর্যের তাপ দেওয়ার জন্য আমার নাতিটাকে নিয়ে রোদের মধ্যে দাঁড়াইছি। এই যে দেখো আমেনা, আমার শরীরের মধ্যে রোদ লাগতেছে, আমার শরীরের মধ্যে রোদের তাপ লাগতেছে, কিন্তু অদৃশ্য একটা ছাতার কারণে আমার নাতির গায়ে রোদ লাগে না। বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদির জবাব দিতেছে আনাস ইবনে মালিক, এই ইহুদি, তুই কার গায়ে হাত তুললি রে ইহুদি? তুই জানিস না এখন যদি এই মুহূর্তে যদি হুকুম দেয় আমি তোর সর্বশেষ করে ফেলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে বারণ করলেন, প্রতিহত করার দরকার নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন নাই। সর্বশেষ থাপ্পড় দেওয়ার পর ইহুদিকে বলতেছে, ইহুদি রে, তুই তো চিনবি না, এতক্ষণ পর্যন্ত গালিগালাজ করলি, কিন্তু সর্বশেষ আমাকে থাপ্পড় দিয়ে তুই অনেক বড় খারাপ কাজ করে ফেললি, অনেক বড় খারাপ কাজ করে ফেললি। ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, আমি আলোচনার সামনে দিকে অগ্রসর হব না, যেহেতু দুপুরের টাইম, অনেকে অনেক জায়গায় যাবে। তো সর্বশেষ আপনাদের কাছে একটা বিনীত আহ্বান হলো এটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন আমরা শুধু শুনলাম তার কিছু ইতিহাস, কিন্তু আমাদেরকে তার সিরাত অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী জীবনযাপন করে আখিরাতকে সুন্দর করে দুনিয়াতে